যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে ৭৭টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্ত আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার লিখেছে। আর যে ছেলেটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে। দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকবে, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। এলআইসি বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। উলুবেড়িয়া শাখা কমিটি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মন খারাপ করো না, এগিয়ে যাও। অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।